না জেনেও মিছে মিছে কেন তোমাকেই ছুতে চাই আমি, কেন বারবার প্রেমে পড়ে যাই। এই জনমে পাই বা না পাই পর জনমে চাই আমি, কেন বারবার প্রেমে পড়ে যাই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পরে আপনাদের সাথে আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দিনটা আমরা ঘুরছিলাম দুই বান্ধবী, অনেক মজাও করেছি, আবার অনেক ভয়ের মধ্যে দিয়েও গিয়েছে। আমাদের সাথে যে এমনটা হবে আমরা ভাবতেই পারি নাই। তারপরে বিভিন্ন ভয়ের মধ্যে দিয়েও আমরা অনেক ভালো এনজয় করেছি, অনেক ভালোভাবে ঘুরেছি। হঠাৎ করে দুই বান্ধবী ঘুরতে চলে গিয়েছি কোনো প্ল্যান ছাড়াই। আপনাদের সকলের ঈদ কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। এই যে আমার বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছে একা একা, বেচারির একটা সঙ্গী লাগবে। আপনাদেরকে সকলকে বলছি, যদি আপনাদের কাছে কোনো সুপাত্র থাকে আপনারা আমার এই বান্ধবীর জন্য সুপাত্র খুঁজে দিয়েন। আর আমি আমার বান্ধবী বলছি, আর কতই একা একা হাঁটবি, আমাকেও নে সাথে ক্যামেরাতে। এই যে আমি ভিডিওতে চলে আসছি, আসার পর আমরা দুজন ভালোই সুন্দরভাবে হাঁটছি, অনেক গল্প করছি। অনেকে তো আমাদের দিকে তাকিয়ে ক্রস খেয়ে যাচ্ছে, আসলে আমরা অনেক কিউটি, তাই না? বাই দ্য ওয়ে, আমরা হাঁটতে হাঁটতে মুক্তমঞ্চের দিকে এগিয়ে আসলাম এবং আমরা দুজন হাঁটার ভিডিও করছি। এভাবে হাত ধরে হাঁটার মতো বান্ধবী একটা থাকলে আর কারো দরকার হয়? আর মুক্তমঞ্চের চারিদিকে কত সুন্দর লাগছে, কত ভালো লাগছে, যে মানুষে ভরা ঈদের সময়। আর ওয়েদারটাও এতটা ভালো ছিল যে আমরা শাড়ি পরেছি, তবুও কোনো কষ্ট হয় না। আমার বান্ধবী মঞ্চের উপরে উঠে যাচ্ছে, পিকচার উঠাবে, আর এদিকে আমাকে কি সুন্দরভাবে ইশারাতে ডাকছে। ওর ডাকে আমি সাড়া না দিয়ে কি পারি? এই যে আমি দেখেন কত বড় ওকে অপমান করেছি, হাতটা দিয়েও সরিয়ে ফেলেছি। পরবর্তীতে আবার কষ্ট হলো যে না থাক, ও আবার মন খারাপ করবে, এজন্য আমি আবার অন্য হাত দিয়ে উঠলাম। তো যাই হোক, পরে আমাদের এই সব ভিডিওগুলো দেখে আমরা যে এত মজা করছি দুজন মিলে, এগুলো দেখে একটা ভাইয়া আসলো আমাদেরকে ধাঁধা ধরবে এজন্য। কিন্তু আমরা ধাঁধা মানে বলার জন্য মোটে প্রস্তুত ছিলাম না, যদিও আমরা 5টার মধ্যে 3টে পেরেছি আলহামদুলিল্লাহ। আর তারপরে আমরা যাচ্ছিলাম চরের দিকে, যে একটু চরের দিকে গিয়ে ঘুরে আসি। ভাইরে ভাই, যে পরিমাণ ভিড়, এই ভিড়ের অত্যাচারে আমার বান্ধবীর মুখে থেকে শুনেন ও কি বলছে। নিচে নিচে কি? মাঠে মাঠে কি গরু? জ চ কি? ছ কই? করছে এদিকে ওই ভিড় দেখে বলছে নিচে দিয়ে মাঠ দিয়ে চল। আমি আবার এদিকে ওকে জ্বালাচ্ছিলাম। বান্ধবী হয়েছে জ্বালানোর জন্যই তো, আর জ্বালাবো না তো কি করব, তাই না? আর এমন একটা বান্ধবী থাকলে আর কিছুরই দরকার হয় না। আর আমরা অনেকেই মজা করেছি সেদিন, কিন্তু আমরা জানতাম না যে আমাদের সাথে এমন কিছু একটা ঘটতে পারে। আমরা যখন চরের দিকে যাচ্ছিলাম তখন কিছু টোকাই পোলাপান আমাদের পিছা করছিল। এজন্য আমার বান্ধবী বলল যে না চল, আমরা আমাদের এখানে না থাকাটাই বেটার হবে, আমরা বরং ওপরে চলে যাই। এবার আমরা সিএনবির দিকে এগিয়ে আসলাম। সিএনবিতে এসে আমরা এভাবে ভিডিও করছিলাম, মজা করছিলাম। আরও অনেক ক্লিপ আছে যেগুলো আমি ভিডিওতে অ্যাড করি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে এজন্য। আমরা দুজন একসাথে থাকলে আমরা যে কি করি আমরা নিজেও জানি না, আমাদের এতটা ভালো লাগে এবং এতটা মজা করি, খুবই ভালো লাগে। এদিকে বান্ধবীর কুচি নষ্ট হয়ে গেছে, তাই বলছে যে কুচিটা ঠিক করে দেয়। আমি ঠিক করে দিচ্ছি, আর এদিকেও ভিডিও করছে, আমি জানি না। অবশ্য এটা অনেক সুন্দর একটা মুহূর্ত ছিল। দেন এখানে দুইটা পিচ্চি আছে, পিচ্চি দুইটা এত কিউট, মাশাল্লাহ মাশাল্লাহ। এই ছেলেটা হচ্ছে, আমি ওকে বলছি যে তো বাবু তোমার নাম কি, ও আগেই পালাচ্ছে, এত লজ্জা। আর এই ছোট্ট কিউটিটা এত কিউটি, মানে আমার খুবই ওকে ভালো লেগেছে। ইস, আমরা যদি ছোট হতাম আমাদেরকে এভাবে সবাই আদর করতো, তাই না? আমার বান্ধবীকে এবার আইসক্রিম নিয়ে ওকে হচ্ছে একটু জ্বালাচ্ছিলাম। ওর 5 মিনিটও লাগে না, 2 মিনিটও লাগে নাই, আইসক্রিম খেয়ে উধাও করে দিয়েছে। এদিকে আবার আমরা চটপটি খাবো বলে একটু ওয়েট করলাম, যদিও আমি চটপটি ফুচকা একেবারেই পছন্দ করি না। এই আঙ্কেলটা আবার আমার বান্ধবীর দিকে তাকাচ্ছে। আমি বলছি তোর যদি এরকম একটা জামাই হয় ভালো হবে, ও বলছে আমি মরেই যাব। তারপরে চটপটি চলে আসছে। এই অর্ধেক চটপটি খেতে আমার 1 বছর লেগেছে। আমার বান্ধবী আমার সাথে যা করছিল আমি কোনোদিনও ভুলতে পারবো না। ও এত তাড়াতাড়ি খেতে পারে, আমি এদিকে খেতে পারছি না, এজন্য আমাকে এমনভাবে বলছে যে কতদিন লাগাবি খেতে। দেন আমরা রাজশাহী কলেজে চলে আসলাম, অনেক রাত হয়ে গেছে, আমি তো বাসার দিকে রওনা দিতে হবে। তারপরে এই রাজশাহী কলেজটা এত ভালো লাগলো যে একটু ভিডিও না করে পারলাম না। দেখেন কি সুন্দর করে লাইটিং করেছে ঈদের জন্য। আর এত সুন্দর লাইটিং করা কলেজে একটু পিকচার উঠে বা ভিডিও না নিলে কি ভালো লাগে?
এজন্য ভিডিও নিলাম। সো বাই দ্য ওয়ে আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং সবাই কেমন ঈদ কাটালেন আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার পেজটাতে যদি নতুন এসে থাকেন তাহলে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।